আচ্ছা, সো জেনারেল ম্যাথে লাস্ট দিন আমরা হচ্ছে কন্টিনিউড প্রপোর্শনের কন্টিনিউড রেশিও বা কন্টিনিউড প্রপোর্শনের থিওরি দেখছিলাম অ্যান্ড এক্সাম্পলের ম্যাথগুলোও দেখছিলাম। তো আজকে আচ্ছা, তার আগে একটু বলি, ওই যে 11.1-এর যে একটা ম্যাথ ছিল 15 নাম্বার, ওইটা আদিশা করে পাঠাইছিল, তো ওইটা আমি একটু এখানে করে দেখাই। ওই যে যেই ম্যাথটা আমাদের মিলে নাই সেটা হচ্ছে এটা হচ্ছে 11.1-এর 15। এখানে ছিল যে বিজেড মাইনাস সি ওয়াই ডিভাইডেড বাই হচ্ছে এ ইজ ইকুয়াল টু হচ্ছে সি এক্স মাইনাস এ জেড ডিভাইডেড বাই বি ইজ ইকুয়াল টু হচ্ছে এ ওয়াই মাইনাস বি এক্স ডিভাইডেড বাই হচ্ছে সি। সো বলছিল যে প্রুভ দ্যাট এক্স বাই এ ইজ ইকুয়াল টু হচ্ছে ওয়াই বাই বি ইজ ইকুয়াল টু হচ্ছে জেড বাই সি। ওকে, তো এখন এটা কিভাবে প্রুফ করতাম? এটা হচ্ছে আমরা বিজেড মাইনাস সি ওয়াই ডিভাইডেড বাই এ এইটা, তারপর ইকুয়ালস হচ্ছে সি এক্স মাইনাস এ জেড ডিভাইডেড বাই বি ইকুয়ালস হচ্ছে এ ওয়াই মাইনাস বি এক্স ডিভাইডেড বাই সি। এটা ইকুয়ালস আমরা অ্যাজিউম করলাম যে এটা হচ্ছে কে, অ্যান্ড দেন আমরা এখান থেকে ট্রাই করব কে এর ভ্যালুটা বের করে আনা যায় কিনা। সো আমরা যদি ধরো এই রেশিওটা আর কে কে একসাথে লিখি, তাহলে এখান থেকে আসে যে বিজেড মাইনাস সি ওয়াই ইকুয়ালস হচ্ছে এ কে, ইকুয়েশন নাম্বার 1। তারপর সিমিলারলি আমি এই রেশিওটা আর এইটাকে যদি কাউন্টে নেই, তখন আমাদের ব্যাপারটা দাঁড়ায় হচ্ছে যে সি এক্স মাইনাস এ জেড ইজ ইকুয়াল টু হচ্ছে বিকে। সো দিস ইজ ইকুয়েশন 2। অ্যান্ড এরপর আমাদের এই এই যে এইটা দেখতেছে, এইটা আর এইটাকে যদি একসাথে নেই, আচ্ছা একটু ওয়েট, আমার একটা কল আসছে। আচ্ছা, তারপর হচ্ছে যদি থার্ড রেশিওটা এটার সাথে নেই, তখন এটা হচ্ছে এ ওয়াই। আচ্ছা, সো এরপর হচ্ছে থার্ডটা যদি নেই, তখন আসে হচ্ছে এ ওয়াই মাইনাস বি এক্স ইকুয়ালস হচ্ছে সিকে। এটা হচ্ছে থার্ড ওয়ান। আচ্ছা, এখন এখানে আমরা মানে আমরা ট্রাই করব যে সামহাউ এগুলাকে সিম্পলিফাই করে ফেলা যায় কিনা। আচ্ছা, আমার কথা কি ক্লিয়ারলি শুনতে পারতেছো? এখানে নেটে খুব মানে দেখাচ্ছে নেট আনস্টেবল। একটু বলো তো, কথা ক্লিয়ারলি শোনা যায়? হ্যাঁ হ্যালো, ভাইয়া। হ্যালো, এখন? হ্যাঁ, এখন যায়। ওয়েট। আচ্ছা, ঠিক আছে তাহলে। সো এটা হচ্ছে মানে আমরা ট্রাই করব, যেহেতু এখানে সাবট্রাকশন আছে, সো আমরা ট্রাই করব সামহাউ লেফট সাইডে একটার সাথে আরেকটা কেটে ফেলা যায় কিনা আর কি। সো এখানে দেখো বিজেড আছে আর এখানে আছে হচ্ছে এজেড। সো আমি যদি এইটাকে এ দিয়ে মাল্টিপ্লাই করি প্রথমটাকে, তাহলে আমরা পাবো এ বি জেড, আর এইটা হবে হচ্ছে এ সি ওয়াই ইজ ইকুয়াল টু হবে এ স্কোয়ার কে। মানে আমি প্রথমটাকে বোথ সাইডে হচ্ছে এ দিয়ে মাল্টিপ্লাই করলাম, অ্যান্ড দেন এরপরে আসে হচ্ছে এইটা। সো এটাকে হচ্ছে আমি বি দিয়ে মাল্টিপ্লাই করব। সো বি সি এক্স মাইনাস হচ্ছে এ বি জেড ইকুয়ালস হচ্ছে বি স্কোয়ার কে, আর এটা হচ্ছে সি দিয়ে মাল্টিপ্লাই করব। সো এটা আসবে এ সি ওয়াই মাইনাস বি সি এক্স ইজ ইকুয়াল টু হচ্ছে সি স্কোয়ার কে। তখন এখানে তোমার এ বি জেড মাইনাস এ বি জেড কাটা, এ সি ওয়াই মাইনাস এ সি ওয়াই কাটা, আর বি সি এক্স মাইনাস বি সি এক্স কাটা। সো এখান থেকে আসে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার টাইমস কে হচ্ছে জিরো। সো কে এর ভ্যালু হচ্ছে জিরো, মানে প্রত্যেকটা রেশিও হচ্ছে জিরো করে, এগুলো সবাই হচ্ছে জিরো। সো আমরা এখান থেকে তাহলে প্রথমটা ইকুয়াল জিরো লিখতে পারবো। সো এখান থেকে আসে বিজেড ইকুয়ালস সি ওয়াই আর বি বাই সি ইকুয়ালস ওয়াই বাই জেড। আবার সেকেন্ড এই দুইটাকে যদি মানে এইখানে ধরো এইটাকে যদি জিরো লিখি, সো এটা যদি জিরো হয় তাহলে সি এক্স মাইনাস এ জেড বাই বি হচ্ছে জিরো। সো এখান থেকে লেখা যায় সি এক্স ইজ ইকুয়াল টু এ জেড। সো সি বাই এ ইজ ইকুয়াল টু হচ্ছে জেড বাই এক্স। আচ্ছা, একটু উল্টায় লিখি, ওয়েট। এ বাই সি ইজ ইকুয়াল টু হচ্ছে এক্স বাই জেড। ওকে, সো আচ্ছা, আগেরটাই ঠিক ছিল ধরো, একভাবে লিখলেই হয়, পরে আমরা কন্টিনিউড প্রপোর্শন লিখে দিব আর কি। সো সি বাই এ ইজ ইকুয়াল টু হচ্ছে জেড বাই এক্স। তাহলে দেখো এইটা
আর এটা কিন্তু কন্টিনিউড প্রপোর্শনে আছে, এই যে ওয়াই জেড দেন জেড বাই এক্স। সো এটা হচ্ছে বি ইজ টু সি ইজ টু, বা এইভাবেই রেখে দাও যে আমাদের এখানে যেহেতু এক্স বাই এ আছে, তাহলে আমরা এইভাবে না লিখে আমরা যদি ধরো এক্স এর নিচে এ কে নিয়ে আসতাম, ওইটা বেস্ট অপশন হইতো। তাহলে এক্স বাই এ ইজ ইকুয়াল টু হচ্ছে জেড বাই সি। আবার এখানে আছে হচ্ছে ওয়াই বাই বি, তাই না? সো আমরা বি কে যদি ওয়াই এর নিচে নিয়ে আসি, সেইটা বেস্ট হইতো। সো ওয়াই বাই বি ইজ ইকুয়াল টু হচ্ছে জেড বাই সি। সো এটা আর এটা ইকুয়াল, কারণ জেড বাই সি দুইটাতেই কমন। সো এক্স বাই এ ইকুয়ালস হচ্ছে ওয়াই বাই বি ইকুয়ালস হচ্ছে জেড বাই সি। আচ্ছা, সো এটাই দেখানো ছিল 11.1-এর, এটা বাকি ছিল আমাদের। তো এরপর হচ্ছে আমরা 11.2 এর এক্সারসাইজের ম্যাথগুলো দেখব। সো এক্সারসাইজের হচ্ছে আমরা আমি এখানে বইটা বের করি। আচ্ছা, সো এটা হচ্ছে 11.2 এক্সারসাইজ। তো আমাদের এইখানে আমি 12 নাম্বারটা করি। 12 নাম্বারটা একদমই সহজ, তারপর আমরা 12 নাম্বার দিয়ে স্টার্ট করি। So 11.2 এর 12 number বলছে 3 fishermen have caught 690 pieces of fishes. The ratios of their parts are 2/3, 4/5 and 5/6. How many fishes each of them will get? So আমাদের তোমার এখানে রেশিওগুলো বলে দেওয়া আছে। সো আমরা প্রথম ফার্স্ট ফিশারম্যানের জন্য যখন বের করব, আমাদের হচ্ছে সিম্পলি তোমার 690 এর তোমার 2/3 নিতে হবে। তারপর সেকেন্ড ফিশারম্যানের জন্য যখন বের করব, তখন হচ্ছে 690 এর 4/5 নিতে হবে, 690 ইন্টু 4/5। আর থার্ড ফিশারম্যানের জন্য যখন করব, তখন হচ্ছে আমাদের এই 690 এর তোমার 5/6 নিতে হবে। সো এখান থেকে যেটা আসবে সেটাই আমাদের অ্যান্সার। সো এটা কত আসবে? এটা আসবে 2 আর হচ্ছে 30 ইন্টু 2 which is 460, অ্যান্ড অ্যাকর্ডিংলি তুমি বাকিগুলোও বের করতে পারবে। আচ্ছা, তারপর আমরা 12 নাম্বারের পর 14 নাম্বারটা দেখাই। 14 আমাদের বলছে if the ratio of two numbers is 5:7 and their HCF is 4, what is the LCM of the numbers? ওকে, আচ্ছা দেখো ম্যাথটা খুব সহজ। এইখানে হচ্ছে দুইটা নাম্বারের HCF বলে দেওয়া আছে, মানে হাইয়েস্ট কমন ফ্যাক্টর। মানে তোমার এই দুইটা নাম্বারের, মানে যেই দুইটা নাম্বার কথা বলা হচ্ছে, ফর এক্সাম্পল ধরো তারা হচ্ছে এক্স আর ওয়াই, দুইটা নাম্বারই হচ্ছে 4 দিয়ে ডিভিজিবল। আর সেই মানে এই এক্স আর ওয়াইয়ের যতগুলো ডিভিজর বা ফ্যাক্টর, তাদের মধ্যে ম্যাক্সিমাম মানে গসাগু হচ্ছে 4। ওকে, ম্যাক্সিমাম হচ্ছে 4। তার মানে আমরা এক্সকে 4 ইন্টু সামথিং লাইক 4 ইন্টু এম লিখতে পারবো, আর ওয়াইকে হচ্ছে আমরা 4 ইন্টু এন লিখতে পারবো, মানে অন্য একটা নাম্বার। হ্যাঁ বলো। আগের ম্যাথটায় ফার্স্ট স্টেপটা 460 আসে, পরেরটা 552 আর পরেরটা 575, কিন্তু ওরা টোটালে তো 690 ফিশেস ক্যাচ করছে না। ও আচ্ছা, তাহলে মনে হয় কোশ্চেনটার ল্যাঙ্গুয়েজটা একটু প্রবলেম আছে। এখানে ওরা কি চাইছে, দ্য রেশিওস অফ দেয়ার পার্টস আর 2/3 and 4। আচ্ছা, এইটা আমার মনে হয় কি, মানে এটা কোশ্চেনের একটা অ্যাম্বিগুইটি আর কি। ওরা যেটা বুঝাইতে চাইছে ওইটা হচ্ছে যে ওদের তিনজনের যে, ওরা যে তিনজন যে মাছ ধরছে, সেইটার রেশিও হচ্ছে 2/3 is to 4/5 is to 5/6। এইটা বুঝাইতে চাইছে। ইউজুয়ালি দেখা যায় কোশ্চেন ওইটা একদম ক্লিয়ারলি বলে। ওকে, বাট এখানে ওরা এমনভাবে লিখছে যে বোঝা মনে হচ্ছে যে এই টোটালটার সাথে আমাদের ফিশের রেশিও কত, ঠিক আছে? সো এখানে তখন হবে এরকম যে 2/3 is to 4/5 is to হচ্ছে 5/6। তো এটাকে আমরা একটু সিম্পলিফাই করতে পারি। সবার
ডিনোমিনেটর সেম করা যায় যদি তুমি তাদের এলসিএম নাও, তো তাদের এলসিএম হচ্ছে 30। সো 30 দিয়ে যদি সবগুলোকে মাল্টিপ্লাই করো, এটা আসবে 20, এটা আসবে হচ্ছে 24, আর এটা আসবে হচ্ছে 25। মানে এই রেশিওতে ওরা মাছ ধরছে। তাহলে প্রথম জন পাবে ফার্স্ট ফিশারম্যানের জন্য প্রথম জন পাবে হচ্ছে 690 ইন্টু 20 ডিভাইডেড বাই এই তিনটা রেশিওর সাম। তারপর সিমিলারলি তুমি সেকেন্ড ফিশারম্যানের জন্য বের করবা, থার্ড ফিশারম্যানের জন্য বের করবা। এবার কারেক্ট আনসার আসার কথা, বাট ওই কোশ্চেনটা অ্যাকচুয়ালি ক্লিয়ার ছিল না আর কি, ওরা রেশিওটা বলতে কি বুঝাইছে। আচ্ছা, সো এখানে দেখো আমরা তাহলে আমাদের যে দুইটা নাম্বার তাদেরকে এভাবে অ্যাজিউম করতে পারি, একটা হচ্ছে 4m আর একটা হচ্ছে 4n, বিকজ দুইজনেরই কমন ফ্যাক্টরটা হচ্ছে 4। ওকে, কমন একটা ফ্যাক্টর 4। এখন দেখো বলা আছে এই দুইটা নাম্বারের রেশিও x/y এটা হচ্ছে 5/7। এখন x হচ্ছে তোমার x এর ভ্যালু হচ্ছে দেখো x এর ভ্যালু হচ্ছে তোমার 4m আর y এর ভ্যালু হচ্ছে 4n। সো এখান থেকে আসে 5/7। সো আমরা দুইটা 4 যদি কেটে দেই তাহলে থাকে m/n হচ্ছে 5/7। এখন আমরা চাই ওদের এলসিএম বের করতে। ওকে, দুইটারই আমরা তোমার এলসিএম বের করব। তো এলসিএম করার জন্য এই m আর n এর ভ্যালু, যেহেতু আমরা লিস্ট কমন মাল্টিপলটা চাই, তাহলে m আর n এর ভ্যালু যতটা কম হয় ততই ভালো। সো এখানে দেখো m আর n অলরেডি রিডিউসড ফর্মে আছে, মানে সবচেয়ে ছোট অবস্থায় আছে, লিস্ট ফরম্যাটে আছে। সো আমরা এখান থেকে অ্যাজিউম করতে পারি যে m এর ভ্যালু হচ্ছে তাহলে 5, n এর ভ্যালু হচ্ছে তাহলে 7, কারণ এই কেসেই এটা এলসিএম দিবে। আসলে m আর n তো যে কোনো কিছু হইতে পারে, তাই না? ধরো m এর ভ্যালু হচ্ছে 10 হইতে পারে, n এর ভ্যালু 14 হইতে পারে, তখনও m/n 5/7 হবে। বাট আমরা যেহেতু এলসিএম বের করতে চাই, তাই হচ্ছে আমরা m আর n দুইটাই ছোট নিলাম। ওকে, বড় নিলেও যে সমস্যা হবে তা না, বাট তখন তোমার এলসিএম বের করাটা একটু লেংদি হবে। সো এখন তোমার এখানে তাহলে তুমি বলতে পারো x হচ্ছে সবচেয়ে ছোট, মানে পসিবল x হচ্ছে 20, আর সবচেয়ে ছোট পসিবল তোমার y হচ্ছে 28। ওকে, সো তাদের এলসিএম কত হবে? এলসিএম হচ্ছে তাদের প্রোডাক্ট ডিভাইডেড বাই তাদের এইচসিএফ, বা তুমি ম্যানুয়ালিও করতে পারো। সো এখান থেকে আসবে হচ্ছে 20 ইন্টু 28 ডিভাইডেড বাই হচ্ছে 4, 140। এটা হচ্ছে ওদের এলসিএম। দেখো এটা বুঝছো কিনা? 20 দিয়ে এটা ডিভাইড করলে কত আসে? 7, আর 28 দিয়ে এটাকে ডিভাইড করলে কত আসে? 5। ঠিক আছে, সেটাই হচ্ছে ওদের এলসিএম, লিস্ট কমন মাল্টিপল। ম্যাথটা হয়তো আরেকভাবে করা যেতে পারে, যে তোমার তুমি ডিরেক্টলি এইভাবে করতে পারো। এটা যদি তোমার কাছে একটু কনফিউজিং লাগে, এইভাবে করো, এলসিএম ইজ ইকুয়াল টু হচ্ছে প্রোডাক্ট অফ দি নাম্বারস ডিভাইডেড বাই এইচসিএফ। এখন এইচসিএফ তুমি জানো, এইচসিএফ হচ্ছে 4, আর প্রোডাক্ট অফ নাম্বার, তো দুইটা নাম্বারের রেশিও হচ্ছে 5:7। তাহলে নাম্বার দুইটা কত কত? 5 ধরো একটা হচ্ছে 5m আর একটা তাহলে কি 7m, তাই না? এইভাবে লেখা যায়। মানে আমি এইখানে m আবার অন্য জিনিস, এই m আর এই m এক না। তো আমি ধরো একটা নাম্বার ধরলাম 5m, তাহলে আরেকটা কি ডেফিনেটলি 7m, কারণ দুইটা রেশিও কি 5:7। সো তুমি এখানে যদি তোমার 5m আর 7m মাল্টিপ্লাই করো, তখন আসবে হচ্ছে তোমার 35m স্কোয়ার, 35m স্কোয়ার। এখন লিস্ট কমন মাল্টিপল তো m এর ভ্যালু যতটা কম রেখে এইটা একটা মানে এটা ডিভিজিবল হয় 4 দিয়ে, সেটা আমাদের ট্রাই করতে হবে। সো m এর ভ্যালু যদি 1 হয় তখন m স্কোয়ার হচ্ছে 1, সো 35/4, ওইটা তো ইন্টিজার হইল না, সো এটা বাদ। তারপর m এর ভ্যালু ধরো 2 যদি হয়, তখন 2 স্কোয়ার হচ্ছে 4, 4 আর 4 কাটা, এলসিএম আসে হচ্ছে 35। 35 কি আমাদের অ্যান্সার হইতে পারে? না, 35 তো হইতে পারবে না। আসলে এই প্রসেসটা তাহলে করা যাবে না, কারণ এখানে আমাদের এইচসিএফটা যে তোমার এই 5m আর 7m এরই এইচসিএফ, সেইটা আমরা গ্যারান্টি দিতে পারতেছি না। ঠিক আছে, এখানে একটু এটা বলে রাখা ভালো যে আমাদের এইচসিএফটা তো আসলে 5m আর 7m এর এইচসিএফ।
এই প্রসেসটা বাদ দাও, এটা দরকার নেই। এখানে ঝামেলা হচ্ছে যে আমরা 5M আর 7M এর HCFE যে 4 সেটা আমরা গ্যারান্টি দিতে পারতেছি না, কারণ একদম লিস্ট এম এর জন্য যে HCFটা পাওয়া যাবে সেটার তো কোনো গ্যারান্টি নেই। সো এইটা বাদ দাও, এখানে আমরা নিচে যে প্রসেসটা করছি এটাই মোর অ্যাকুরেট আর কি। ওইভাবেও হয়তো করা যাবে, বাট অনেক কন্ডিশন চলে আসবে আর কি। বাট আমার মাথায় এটাই আসতেছে। আচ্ছা, এখন এর পরের যে ম্যাথটা আছে সেটা হচ্ছে আচ্ছা তোমরা এই ম্যাথটা করো তো, 15 নাম্বার। এরকম একটা ম্যাথ আমরা এক্সাম্পলে হয়তো দেখাইছিলাম, সো এটা একটু ট্রাই করে দেখো, ইজি আছে, পারার কথা সবার। In a cricket game, the total runs scored by Sakib, Mushfiq and Mashrafi were 171. The ratio of runs scored by Sakib and Mashrafi was 3:2. মানে সাকিব বাই মুশফিক হচ্ছে 3:2, আবার মুশফিক বাই মাশরাফি হচ্ছে 3:2। তো বলছে যে ইন্ডিভিজুয়াল স্কোর কত, এটা বের করতে হবে। সো সবাই এটা করে চ্যাট বক্সে অ্যান্সার রাখো। আচ্ছা, সো যারা অ্যান্সার দিছো সবারই হয়েছে, তো যারা পারো না একটু দেখো, আমি শর্টলি দেখাই দেই। তো এখানে বলছে যে টোটাল রান স্কোরড বাই সাকিব, মুশফিক এন্ড মাশরাফি ওয়ার হচ্ছে 171। সো আমরা এখানে জাস্ট এটা ইকুয়েশন সলভ করে ফেলতে পারি, অথবা তুমি এইভাবেও করতে পারো, আমি দেখাই দুইভাবে করা যায়। একটা হচ্ছে যে সাকিব তারপর হচ্ছে ডিভাইডেড বাই মুশফিক, এটা হচ্ছে অ্যাকচুয়ালি 3:2। আবার তোমার এটা মুশফিক আর মাশরাফির রেশিও হচ্ছে 3:2। তো আমরা একটা কন্টিনিউড প্রপোর্শনে এটাকে নিয়ে আসতে পারি। সো কন্টিনিউড প্রপোর্শনে যদি আনতে চাই, আমাদের হচ্ছে দুইটার তোমার মানে এইটার ডিনোমিনেটর এইটার নিউমারেটর সেম হইতে হবে। সো ওদের এলসিএম নিব। সো 2 আর 3 এলসিএম হচ্ছে 6। সো আমরা এইটাকে তোমার উপরে নিচে মানে নিচে 6 বানাইতে চাইলে উপরে একটা 3 দিয়ে মাল্টিপ্লাই করে দিব, আবার এইটাকে উপরে 6 বানাইতে চাইলে নিচে একটা 2 দিয়ে মাল্টিপ্লাই করে দিব। তখন এখানে কন্টিনিউড প্রপোর্শনটা দাঁড়ায় সাকিব ইজ টু মুশফিক ইজ টু হচ্ছে মাশরাফি, এটা আসে হচ্ছে 9:6:4। এখন তুমি এখান থেকে সাকিবেরটা আলাদা করে বের করতে পারবা, সেটা হচ্ছে 171 ইন্টু 9 ডিভাইডেড বাই 9 প্লাস 6 প্লাস 4। তারপর তুমি এখান থেকে মুশফিকেরটাও বের করতে পারবা, 171 ইন্টু হচ্ছে 6 ডিভাইডেড বাই 6 প্লাস 9 প্লাস 4। অ্যান্ড সিমিলারলি তুমি মাশরাফিরটাও বের করতে পারবে। এটা একটা ওয়ে। আরেকটা ওয়ে হচ্ছে যে তুমি অ্যাজিউম করো সাকিব হচ্ছে তোমার এক্স, তারপর মুশফিকের স্কোর হচ্ছে ওয়াই আর মাশরাফির স্কোর হচ্ছে জেড। অ্যাকর্ডিং টু কোশ্চেন এক্স বাই ওয়াই হচ্ছে 3/2 অর 2x minus 3y equals 0, এটা একটা ইকুয়েশন। তারপর অ্যাকর্ডিং টু কোশ্চেন y by z এটা ইজ ইকুয়াল টু হচ্ছে 3/2 অর তোমার 2y minus 3z equals 0, এটা 2 নম্বর ইকুয়েশন। আর টোটাল তাদের তিনজনের টোটাল সাম x প্লাস y প্লাস z এটা হচ্ছে 171, এটা 3 নম্বর ইকুয়েশন। আমাদের তিনটা আননোন x y z অ্যান্ড তিনটা ইকুয়েশন, তাদেরকে সলভ করলে অ্যান্সার চলে আসবে। সো এখানে ইকুয়েশন মোডে যাও, 2 নাম্বারটা সিলেক্ট করো, এখানে হচ্ছে কোএফিসিয়েন্টগুলো লিখবা। সো প্রথমটাই x এর কোএফিসিয়েন্ট 2, y এর কোএফিসিয়েন্ট হচ্ছে -3, z এর কোএফিসিয়েন্ট নাই, দ্যাটস ওয়াই এটা 0, আর রাইট সাইডে কনস্ট্যান্টও হচ্ছে 0। তারপর এটাই x নাই, তাই x এর কোএফিসিয়েন্ট 0, y এর কোএফিসিয়েন্ট 2 আর z এর কোএফিসিয়েন্ট -3 অ্যান্ড কনস্ট্যান্ট হচ্ছে 0। আর এখানে x এর কোএফিসিয়েন্ট 1, y এর কোএফিসিয়েন্ট 1, z এর কোএফিসিয়েন্টও 1, আর রাইট সাইড হচ্ছে 171। সো এটা প্রেস করলে তোমার তিনটা অ্যান্সার একবারে চলে আসবে। বাট এটা এখানে তোমার না ইউজ করাই বেটার, এটা যেহেতু প্রপোর্শনের ম্যাথ তাই তুমি এইভাবে করাটাই বেস্ট। বাট অ্যাকচুয়ালি একটা ম্যাথ তো অনেকভাবেই করা যায়। সো তুমি দুইটা ওয়েই জেনে রাখবা।
আচ্ছা, এইটা এরকম একটা ম্যাথ আমরা এক্সাম্পলে দেখছিলাম। একটা স্কোয়ারের সাইডগুলো যদি 20% হয়, মানে 20% ইনক্রিজ হয়, তখন পার্সেন্টেজ অফ ইনক্রিমেন্ট অফ দ্য এরিয়া অফ দ্য স্কোয়ার এটা কত। এটাও তোমরা করো, করে অ্যান্সার লিখবা চ্যাট বক্সে। একটা এরিয়ার প্রত্যেকটা স্কোয়ার। হ্যাঁ হ্যাঁ বলো। 16 number 17 নাম্বার, 17। একটা এরিয়া স্কোয়ারের প্রত্যেকটা সাইড হচ্ছে 20% ইনক্রিজ হয়েছে। দ্যাট ইজ আগে যদি 100 থাকে তখন এটা পরে 120 মিটার হয়ে গেছে। তো এরিয়া কত পার্সেন্ট ইনক্রিজ হয়েছে? হ্যাঁ, এটার অ্যান্সার হচ্ছে 44%। ওকে, আমরা ফার্স্টের এরিয়া বের করলাম, ওটা হচ্ছে এক্স স্কোয়ার। আর তারপরে ইনক্রিজ হওয়ার পর এক একটা সাইড হচ্ছে এক্স প্লাস এক্স ইন্টু 20% বা হচ্ছে 1.2x। সো আমাদের নতুন এরিয়া আসে হচ্ছে 1.44 এক্স স্কোয়ার। অ্যান্ড তাহলে এখানে চেঞ্জটা কত? 1.44 এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার উইচ ইজ 0.44 এক্স স্কোয়ার। সো পার্সেন্টেজটা হচ্ছে 0.44 এক্স স্কোয়ার বাই এক্স স্কোয়ার ইন্টু 100 উইচ ইজ 44%। সো আমাদের ইনক্রিজ হচ্ছে 44%। আচ্ছা, এখানে 18 নাম্বার ম্যাথটায় এইটা একটু ডিফারেন্ট, সো এটা করে দেখাই। এখানে বলছে লেংথ 10% ইনক্রিজ হয়েছে আর ব্রেথ হচ্ছে 10% ডিক্রিজ হয়েছে। তো এরিয়ার চেঞ্জটা কত পার্সেন্ট, মানে এরিয়া কত পার্সেন্ট ইনক্রিজ আর ডিক্রিজ হয়েছে? আচ্ছা, সো আমাদের এখানে একটা রেক্ট্যাঙ্গুলার রিজনের কথা বলছে, একটা আয়তক্ষেত্র রেক্ট্যাঙ্গেল। তো এইটার লেংথ হচ্ছে এল আর ব্রেথ হচ্ছে বি। এখন এইটার এরিয়া হচ্ছে, এটার ইনিশিয়াল এরিয়া হচ্ছে এল বি। আর এরপর এটাকে যখন ইনক্রিজ করা হয়েছে, এটার লেংথটা যখন আমরা 10% বাড়াইছি, এরকম ধরো 10% বাড়াইলাম, আর ব্রেথটা হচ্ছে কমাইছি 10%। সো এরকম একটা অবস্থায় আসছে। সো
তখন আমাদের লেংথ হচ্ছে অ্যাজিউম করলাম ওইটা হচ্ছে এল প্রাইম আর ব্রেথ হচ্ছে বি প্রাইম। সো আমাদের চেঞ্জড এরিয়া এ প্রাইম ইজ ইকুয়াল টু হচ্ছে এল প্রাইম বি প্রাইম। তো এখানে এল প্রাইম কত? এল প্রাইম হচ্ছে এল প্লাস এল ইন্টু 10%, বিকজ আমরা এটাকে 10% ইনক্রিজ করছি। আর এটা হচ্ছে এল প্লাস 0.1 এল, মানে হচ্ছে 1.1 এল। আর ব্রেথ হচ্ছে একইভাবে বি মাইনাস বি ইন্টু 10%, মানে বি থেকে বি এর 10% কেটে ফেলে দিছি, তাহলে থাকে 0.9 বি। সো আমাদের এরিয়া হচ্ছে 1.1 এল ইন্টু বি প্রাইম হচ্ছে 0.9 বি। দ্যাট ইজ তোমার 1.1 ইন্টু 0.9 মাল্টিপ্লাই করলে আসে 0.99 এল বি। তাহলে দেখো আমাদের এরিয়া আগে ছিল এল বি, এখন হয়েছে 0.99 এল বি। তার মানে কিন্তু আমাদের এরিয়াটা কমে গেছে। ওকে, সো ডিক্রিজ হয়েছে কতটুক? ডিক্রিজ হয়েছে, অরিজিনাল ছিল এলবি আর কমে গেছে হচ্ছে, মানে কমার পর হয়েছে 0.99 এলবি। তাহলে এখানে কমে গেছে হচ্ছে 0.01 এলবি। তাহলে পার্সেন্টেজটা কত? পার্সেন্টেজ হচ্ছে 100-এ কতটুক কমছে। তো পার্সেন্টেজ হচ্ছে আমাদের এলবিতে কমে গেছে হচ্ছে 0.01 এলবি, তাহলে 100-এ কমছে এত। সো এটা আসে 1%। সো অ্যান্সার হচ্ছে 1% এরিয়া ডিক্রিজ। কারো কি কোশ্চেন আছে এখানে? আচ্ছা, তারপর হচ্ছে আমরা 19 নাম্বারটা দেখি। এখানে বলছে যে রেশিও অফ প্রোডাকশন বিফোর অ্যান্ড আফটার ইরিগেশন হচ্ছে 4:7। তো আগে ছিল 304, তো পরে কত? এটা একদমই সোজা, 304 ইন্টু 7/4, এটা হচ্ছে অ্যান্সার। এটা দেখাই, এটা খুব কমন ম্যাথ। এই এক্সারসাইজ থেকে ম্যাথ দিলে দেখা যায় এইটাই দেয়, এটা খুবই কমন ফেস। আচ্ছা, সো 20 নাম্বার ম্যাথে বলছে যে ডিফারেন্ট টাইপ অফ প্রোডাকশনের রেশিও দেওয়া আছে। ইফ দ্য রেশিও অফ প্যাডি অ্যান্ড রাইস প্রডিউসড ফ্রম প্যাডি ইজ 3:2, মানে প্যাডি থেকে হচ্ছে তোমার শুধু প্যাডি বানাইছে, আবার হচ্ছে রাইস বানাইছে, মানে রাইসটা হচ্ছে প্রসেসড প্যাডি বলতে পারো, তো ওইটা হচ্ছে 3:2। আবার হুইট থেকে একদম অরিজিনাল হুইট আর সুজি, এই দুইটার রেশিও হচ্ছে 4:3। তো আমাদের জিজ্ঞেস করছে যে রাইস অ্যান্ড সুজি প্রডিউস ফ্রম ইকুয়াল কোয়ান্টিটি অফ রাইস অ্যান্ড হুইট, এটা বের করো। মানে আমি যদি ইকুয়াল অ্যামাউন্ট অফ রাইস অ্যান্ড হুইট নেই, তখন ওইখান থেকে প্রডিউসড অরিজিনাল রাইস অ্যান্ড সুজির রেশিও কত হবে, এটা জানতে চাইছে। আচ্ছা, তো আমরা অ্যাজিউম করলাম যে আমরা রাইস নিচ্ছি, মানে এই যে মানে অরিজিনাল না, মানে হচ্ছে মেইন যে রাইস সেইটার অ্যামাউন্ট হচ্ছে এক্স কেজি। ওকে, প্রথমে আমরা এক্স কেজি রাইস দিয়ে স্টার্ট করলাম, আবার আমরা হুইটও নিচ্ছি এক্স কেজি, ওই যে বলছে ইকুয়াল অ্যামাউন্ট, দ্যাটস ওয়াই দুইটাই সেম। আচ্ছা, তাহলে তোমার এই রাইস থেকে আমরা প্যাডি কতটুক পাচ্ছি? দাঁড়াও, এখানে কোশ্চেনটায় মনে হয় এই লাইনটা এইখানে রাইসের জায়গায় প্যাডি হবে, এই জায়গাটা, কারণ এই রাইসটা অ্যাকচুয়ালি প্যাডি থেকে ফর্ম হয়। সরি, এটা বইতে একটু ঠিক করে নাও, এটা প্যাডি হবে। সো আমরা ধরো প্যাডি নিলাম এক্স কেজি আর হুইট নিলাম এক্স কেজি, তো এই এক্স কেজি প্যাডি থেকে আমার প্যাডি প্রডিউস হবে, মানে প্রসেসড প্যাডি, সেটা প্রডিউস হবে হচ্ছে এক্স ইন্টু 3/3+2, মানে 5, মানে আমাদের টোটাল রেশিও কত? 5। আর এখান থেকে রাইস প্রডিউস হবে কত? রাইস প্রডিউস হবে এক্স ইন্টু 2/5। আচ্ছা, তারপর হুইট এক্স কেজি থেকে আমরা তোমার হুইট কতটুক পাবো, মানে প্রসেসড হুইট কতটুক পাবো, সেটা হচ্ছে 4:3, দ্যাট ইজ এক্সের 4/4+3 7। আর এইখান থেকে আমরা সুজি পাবো কতটুকু? সুজি পাবো হচ্ছে এক্স ইন্টু 3/7। তো এইটার আর এইটার রেশিও জানতে চাইছে, এই যে এইটা
আর হচ্ছে এই যে এটা। সো রেশিও কত আসে রাইস ইস টু সুজির? এটা আসে হচ্ছে এক্স ইন্টু 2/5 ডিভাইডেড বাই এক্স ইন্টু 3/7 which is 14/15. এটা হচ্ছে আনসার। সো এই ম্যাথটার অ্যান্সার হচ্ছে 14:15। কারো যদি এটা বুঝতে প্রবলেম হয় বলতে পারো। আচ্ছা তোমরা এখানে 21 নাম্বার ম্যাথটা করো তো। ম্যাথটা করে চ্যাট বক্সে অ্যান্সার লিখবা। আচ্ছা এটার অ্যান্সার হচ্ছে 1440। সবাই একটু ট্রাই করো, যাদের হয় গুড, আর যারা পারো নাই বা অ্যান্সার ভুল গেছে একটু দেখো, অথবা এখানে দেখতে পারো আমি সলভ করছি। তো এখানে আছে হচ্ছে যে একটা ল্যান্ডের এরিয়া হচ্ছে 432। সো এটা হচ্ছে ধরো আমাদের সেই ল্যান্ডটা। আর আরেকটা ল্যান্ড আছে, সেটা একটু বড় একটা ল্যান্ড। তো বলছে ওইটার এরিয়া কত। এখন বলা আছে যে প্রথমটার লেংথের সাথে অন্যটার লেংথের রেশিও হচ্ছে 3:4। এখানে বলা আছে দ্য রেশিওস অফ লেংথস অ্যান্ড ব্রেথস অফ দ্যাট ল্যান্ড অ্যান্ড দ্যাট অফ আনাদার ল্যান্ড বি 3:4 অ্যান্ড 2:5। মানে এই রেশিওটা হচ্ছে লেংথের রেশিও, দুইটার লেংথের রেশিও। সো এটা যদি 3x হয় এটা হবে 4x। আর এই রেশিওটা হচ্ছে 2:5, যেটা বলে হচ্ছে যে আমাদের উইথের রেশিও কত। সো এটার রেশিও যদি এটার লেংথ যদি মানে এই উইথটা যদি 2y হয় তাহলে এটা হচ্ছে 5y। ওকে, সো এখান থেকে দেখা যায় অ্যাকর্ডিং টু কোশ্চেন 3x ইন্টু 2y হচ্ছে 432। সো xy এর ভ্যালু হচ্ছে তোমার 72। সিমিলারলি এখানে এরিয়া হচ্ছে 4x ইন্টু 5y, সো এটা হচ্ছে 20xy। সো 20 ইন্টু 72 উইচ ইজ 1440। সো এটা হচ্ছে অ্যান্সার। আচ্ছা তারপরে আমরা বইতে আর বেশি ম্যাথ বাকি নাই, মানে হচ্ছে এরপর 22, 23, 24, 25 এই কয়টা বাকি। 22তে বলছে জামি অ্যান্ড সিমি টেক লোনস ফ্রম of different amounts at the rate of 10% simple profit on the same day from the same bank. The amount on capital and profit which Zami refunds after 2 years is the same amount that Simi refunds after 3 years on capital and profit. Find the ratio of their loan. আচ্ছা তো এই ম্যাথটা আমি করে দেখাই। তো বলছে দুইজনই সেম রেটের লোন নিছে, মানে দুইজনের ক্ষেত্রেই রেট হচ্ছে 10%।
দুজনই একই দিনে লোন নিছে অ্যান্ড একই ব্যাংক থেকে। তো তাদের অ্যামাউন্ট অন ক্যাপিটাল অ্যান্ড প্রফিট উইচ মানে অ্যামাউন্ট অন ক্যাপিটাল অ্যান্ড প্রফিট মানে হচ্ছে তোমার টোটাল তাদের যে ইনিশিয়াল লোন ছিল, হ্যাঁ, যতটুক লোন প্রথমে ছিল, আর হচ্ছে তারা এই কয় বছরে তাদের যে পরিমাণ ইন্টারেস্টটা আসছে, মানে যেটা তাদেরকে ব্যাংকে সাবমিট করতে হবে, সেইটা টোটালটা হচ্ছে তোমার মানে 2 ইয়ার্স পরে যেই টাকাটা সে ব্যাংকে জমা দিবে, রিফান্ড করবে, সেইটা হচ্ছে তোমার সেম অ্যামাউন্ট যেটা সিমি রিফান্ড করে আফটার 3 ইয়ার্স। তো বলছে তাদের রেশিও অফ লোন মানে তারা ইনিশিয়ালি কত টাকা লোন নিছিল। তো আমি অ্যাজিউম করলাম জামি নিছিল হচ্ছে এক্স টাকা আর সিমি নিছিল হচ্ছে ওয়াই টাকা। সো আফটার 2 ইয়ার্স জামির কত টাকা রিফান্ড করতে হচ্ছে, তার ওই যে ইনিশিয়াল অ্যামাউন্ট এক্স প্লাস এই প্রত্যেক বছরে যে তার 10% ইন্টারেস্ট আসছে সেটা। আমরা তো জানি পি ইজ ইকুয়াল তোমার ইন্টারেস্ট আই ইজ ইকুয়াল টু হচ্ছে পি এন আর, তাই না? সো পি হচ্ছে প্রিন্সিপাল হচ্ছে এক্স, এন হচ্ছে 2 আর আর হচ্ছে 10%। সো এখান থেকে আসে তোমার 1.2 এক্স। আর সিমির কত টাকা রিফান্ড করতে হবে আফটার 3 ইয়ার্স, সেটা হচ্ছে ওয়াই প্লাস ওয়াই ইন্টু 3 ইন্টু 10%। এখান থেকে আসে এটা 1.3 ওয়াই। ওকে, তো অ্যাকর্ডিং টু কোশ্চেন এই দুইটা হচ্ছে কি সেম, মানে তারা প্রথম এই জামি তোমার 2 ইয়ার্স পরে যত টাকা রিফান্ড করে, সিমি 3 ইয়ার্স পরে সেম টাকাটাই রিফান্ড করে, তার মানে এই দুইটা কি সেম। সো অ্যাকর্ডিং টু কোশ্চেন 1.2x is equal to 1.3y. সো তাদের রেশিও কত, x by y? x by y হচ্ছে 1.3 by 1.2 which is 13/12, 13/12। আচ্ছা একটু ওয়েট করো। আচ্ছা এরপরে আমাদের 23 নাম্বার যে কোশ্চেনটা আছে, 23 নাম্বারটা দেখাই। সো 23তে আমাদের ফার্স্টে এটা একটা সিকিউ কোশ্চেন। এখানে আমাদের বলা আছে যে দ্য রেশিও অফ সাইডস অফ আ ট্রায়াঙ্গেল ইজ 5:12:13। বোঝাই যায় এটা একটা রাইট অ্যাঙ্গুলার ট্রায়াঙ্গেল অ্যান্ড পেরিমিটার হচ্ছে 30 সেন্টিমিটার। তো বলছে ড্র দ্য ট্রায়াঙ্গেল অ্যান্ড রাইট ডাউন দ্য টাইপ অফ ট্রায়াঙ্গেল উইথ রেসপেক্ট টু দ্য অ্যাঙ্গেলস। তো আমাদের ট্রায়াঙ্গেলটার রেশিও হচ্ছে 5:12:13। সো এইটার তোমার সাইডগুলো হইতে পারে 5x, 12x আর হচ্ছে 13x। সো অ্যাকর্ডিং টু কোশ্চেন 5x প্লাস 12x প্লাস 13x ইজ ইকুয়াল টু হচ্ছে 30। দ্যাট ইজ 30x ইজ ইকুয়াল টু হচ্ছে 30, তার মানে x এর ভ্যালু 1। তাহলে আমাদের সাইডগুলো হচ্ছে 5 ইন্টু 1 উইচ ইজ 5, তারপর হচ্ছে 12 ইন্টু 1 উইচ ইজ 12 অ্যান্ড 13 ইন্টু 1 উইচ ইজ 13। তার মানে আমাদের ট্রায়াঙ্গেলটা দেখতে সিম্পলি এরকম। এটা হচ্ছে 5, এটা হচ্ছে 12, এটা হচ্ছে 13, বিকজ 5 স্কোয়ার প্লাস 12 স্কোয়ার হচ্ছে আবার 13 স্কোয়ার। সো এটা প্রুফ করে যে এটা একটা রাইট অ্যাঙ্গুলার ট্রায়াঙ্গেল। আচ্ছা, আর এরপর বলছে রাইট ডাউন দ্য টাইপ অফ দ্য ট্রায়াঙ্গেল। তো এটা হচ্ছে একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। ওকে, সো এটার অ্যান্সার এইটুকুই। এরপর 2 নাম্বার কোশ্চেনে কি বলছে দেখো, ডিটারমাইন দ্য এরিয়া অফ আ স্কোয়ার ড্রন উইথ দ্য রেক্ট্যাঙ্গল ড্রন উইথ দ্য ডায়াগনাল অফ আ রেক্ট্যাঙ্গেল ওয়ার দ্য length of the rectangle is the largest side of the triangle and breadth of the triangle is the smallest side of the triangle. এটা breadth of the rectangle হবে এখানে। আচ্ছা, সো কোশ্চেনে কি চাইছে, বলছে হচ্ছে একটা স্কোয়ারের এরিয়া বের করো যেটা হচ্ছে একটা রেক্ট্যাঙ্গেলের ডায়াগনাল দিয়ে বানানো, আর সেই রেক্ট্যাঙ্গেলটা হচ্ছে আবার এরকম যে ওই রেক্ট্যাঙ্গেলটার লেংথ হচ্ছে আমাদের ট্রায়াঙ্গেলের লার্জেস্ট সাইড
আর ওই রেক্ট্যাঙ্গেলটার ব্রেথ হচ্ছে আমাদের ট্রায়াঙ্গেলের স্মলেস্ট সাইড। আচ্ছা, সো একটা একটা করে করি। দেখো 2 নম্বরে আমাদের ট্রায়াঙ্গেলের লার্জেস্ট সাইড হচ্ছে 13, সো আমরা ফার্স্টে 13 লেংথের একটা লাইন আঁকি। আর ব্রেথ হচ্ছে ট্রায়াঙ্গেলের স্মলেস্ট সাইড উইচ ইজ 15, সো আমরা এখানে 15 লেংথের একটা লাইন আঁকি, সরি 5 লেংথের একটা লাইন আঁকি। তো এখন এখান থেকে আমরা কি পাচ্ছি, একটা রেক্ট্যাঙ্গেল পাচ্ছি। সো এটা হচ্ছে আমাদের রেক্ট্যাঙ্গেলটা। তাহলে এই রেক্ট্যাঙ্গেলটা ডায়াগনাল কত? এটা ডায়াগনাল হচ্ছে 5 স্কোয়ার প্লাস 13 স্কোয়ার তার রুট। অ্যান্ড ওই ডায়াগনাল ইউজ করে যদি এখানে একটা বড় স্কোয়ার আঁকো, সেটার এরিয়া কত হবে? জাস্ট এইটার স্কোয়ার, উইচ ইজ 5 স্কোয়ার প্লাস 13 স্কোয়ার, 25 প্লাস 169 ইকুয়ালস হচ্ছে 194। সেটাই আমাদের অ্যান্সার। অ্যান্সার হচ্ছে 194। আচ্ছা, এরপর বলছে ইফ দ্য লেংথ ইজ ইনক্রিজড বাই 10% অ্যান্ড ব্রেথ ইজ ইনক্রিজড বাই 20%, হোয়াট উইল বি দ্য পার্সেন্টেজ অফ ইনক্রিজ অফ দ্য এরিয়া? মানে এই রেক্ট্যাঙ্গেলটার কথা বলতেছে যে এইটার লেংথ যদি আমি 10% বাড়াই, এটার লেংথ যদি 10% ইনক্রিজ করি, এটার ব্রেথ যদি 20% ইনক্রিজ করি, তখন আমার টোটাল এরিয়া কত পার্সেন্ট ইনক্রিজ হবে? সো আমাদের ইনিশিয়াল এরিয়া হচ্ছে 194, আর ফাইনাল এরিয়া হচ্ছে, দেখো 13 এর সাথে অ্যাড হবে তার 10%, আর এখানে একটু এটা উপরে লিখি, আর তোমার ব্রেথ 5 এর সাথে অ্যাড হবে হচ্ছে তার 20%। সো 5 প্লাস 5 ইন্টু 20%, এটা হচ্ছে আমাদের ফাইনাল এরিয়া মাইনাস আমাদের ইনিশিয়াল এরিয়া ডিভাইডেড বাই 194 ইন্টু 100। সো অ্যান্সার কত আসে দেখি। অ্যান্সার আসে হচ্ছে 13, এটা হচ্ছে 13 প্লাস 1.3 ইন্টু হচ্ছে 5 প্লাস 0.1, 5 প্লাস হচ্ছে, সরি 5 প্লাস 1, আর মাইনাস, ভাইয়া 194 তো এখানে এই আগের রেক্ট্যাঙ্গেলের এরিয়া না। আমার ক্যালকুলেশনে ভুল হয়েছে, তো আমি দেখি 5 স্কোয়ার প্লাস হচ্ছে 13 স্কোয়ার, 194ই তো। ভাইয়া এইটা তো হলো আগের ডায়াগোনাল rectangle স্কোয়ারটা টা- বানায়। হ্যাঁ ও আচ্ছা আচ্ছা, সরি rectangle সরি area সরি, তো হ্যাঁ হ্যাঁ, 65 আমি তো স্কোয়ারটার এরিয়া বের করে বসে আছি, সরি। এটা হচ্ছে স্কোয়ারের এরিয়া, ঠিক আছে। এটা তো আমাদের সেকেন্ড কোশ্চেনের অ্যান্সার, যে এখানে হচ্ছে বি নাম্বারের 2 নাম্বারের অ্যান্সার হচ্ছে 194, মানে স্কোয়ারটার এরিয়া হচ্ছে 194। আর এখানে আমাদের তো রেক্ট্যাঙ্গেলটা নিয়ে কাজ করতে বলছে, সো এটা হবে হচ্ছে 13 ইন্টু 5। সো এটা 32%, অ্যান্সার হচ্ছে 32%। দেখো কেউ না বুঝলে বলো এখন। আচ্ছা, তাহলে তোমাদের হচ্ছে বাকি যে দুইটা ম্যাথ আছে 24 আর 25, এই দুইটা হোমওয়ার্ক থাকবে, তোমরা আজকের মধ্যেই করে পাঠাবা। 24 আর 25 আজকে রাতের মধ্যেই পাঠাও। ওকে, আমি গ্রুপে তারপরে একবার রিমাইন্ডার দিয়ে দিব। আর এরপর হচ্ছে আমরা তাহলে এখন কেমিস্ট্রি দেখি।